এক সাহাবী, আমার নামটা এই মুহূর্তে যেখানে নাই, উনি একাধারে 40 বছর আজানের আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে থাকতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। কয় বছর? আবার কোন কয় বছর? আচ্ছা, আজান দিলে তো নামাজের আরো আধা ঘন্টা আগে বাকি থাকে, তার আধা ঘন্টা আগে গিয়ে উনি মসজিদে হাজিরা দিতেন। একজন জিজ্ঞাসা, ভাইও আপনি আধা ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকেন, 1 ঘন্টা আগে এসে বসে থাকেন, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা উত্তর দেখি জানেন, ভালো করে শোনেন। উনি ডাক দেয়, কয় ভাই, যে আল্লাহ পাক আমার চাঁদের আলো ফিরিয়ে দিয়েছেন, সূর্য ফিরিয়ে দিয়েছেন, বাতাস ফিরিয়ে দিয়েছেন, পানি ফিরি করে দিয়েছেন, ওই আল্লাহ আমার ডেকে ডেকে মসজিদে আনবো, তাইলে আমি আল্লাহর কি বান্দা হইলাম? আল্লাহ কি আমি বান্দা হইলাম? যেই রব আমার এত কিছু ফিরিয়ে দিয়া, আমার চোখ দিলে একটা দিলে চলতে পারতাম, কিডনি একটা দিলে চলতে পারতাম, আমার কান একটা দিলে চলতে পারতাম, ডবল ডবল দিছে, হাত ডবল ডবল দাম করছেন, 2টা দিছেন, পা 2টা দিছেন, আল্লাহ পাক একটা দিয়েও চালাইতে পারতেন। কি পারতেন না ভাই? হ্যাঁ পারতেন না? পারতেন। কিন্তু যেই কাদের মতলব, যিনি কাদ কুদরতওয়ালা, উনি এতগুলা ডবল ডবল দিছেন, ওই রব আমার আবার ডেকে ডেকে আমার মসজিদে আনবেন, তাইলে আমি আল্লাহর কি বান্দা হইলাম? আল্লাহ পাক যেন আমারে এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ না করতে পারে, এই জন্য আমি আজানেরও আধা ঘন্টা আগে মসজিদে হাজিরা দিই। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আমাদের দিন দিন আস্তে আস্তে আমাদের দিন থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে, দিনের দিকে মানুষ অগ্রগামী হচ্ছে না, বরং দিন থেকে মানুষ এত ওয়াজ নসিহত, এত বয়ানের পরেও মানুষ দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো আস্তে আস্তে বান্দা ছেড়ে দিচ্ছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশ আজিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। ওই জায়গা ছাড়া তো আর কোনো জায়গা, আর কোনো ছায়া থাকবে না। ছায়া থাকবে না? থাকবে না। 7 শ্রেণীর ব্যক্তিকে এরকম অবস্থার ভিতরে দেবেন। তার ভিতরে একটা হলো, যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, লেগে থাকবে। তার মানে হুজুর, মসজিদে আমি ইট আগায় দেই, সিমিট আগায় দেই, বালি আগায় দেই, জি না, এরকম না। অন্তরটা এরকম হওয়া দরকার যে আপনি ফজরের নামাজ পড়ছেন, আপনার দিলের ভিতরে সবসময় দিলের ভিতরে একটা খতখতানি শুরু হয়েছে, আবার কখন জহর আজান দিব রে, জহর আজান দিলে আমি তাড়াতাড়ি গিয়া এইভাবে আমি নামাজ আদায় করব। আসরের জহরের নামাজ পড়ছেন, আবার আপনার দিলে আবারও দিলের ভিতরে জ্বালা পড়া শুরু হয়েছে যে আমি কখন আবার আসরের নামাজ গিয়া জামাতের সাথে আদায় করব। আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজে আপনার এরকম একটা হতাশার ভিতর দিয়ে সময় ব্যয় হচ্ছে, আমি কখন গিয়ে মাগরিবটা বলবো। আবার মাগরিব পড়ছেন, ঈশার ভিতরে, ঈশার অক্ত আসার আগে আপনার দিলের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, কখন আমি গিয়ে মসজিদে নামাজটা আদায় করব। এইরকম ব্যক্তি যদি হয়, এইরকম দিলওয়ালা মানুষ যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশ আজিমের নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর এক সাহাবী, আমার নামটা এই মুহূর্তে যেখানে নাই, উনি একাধারে 40 বছর আজানের আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে থাকতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। কয় বছর? আবার কোন কয় বছর? আচ্ছা, আজান দিলে তো নামাজের আরো আধা ঘন্টা আগে বাকি থাকে, তার আধা ঘন্টা আগে গিয়ে উনি মসজিদে হাজিরা দিতেন। একজন জিজ্ঞাসা, ভাইও আপনি আধা ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকেন, 1 ঘন্টা আগে এসে বসে থাকেন, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা উত্তর দেখি জানেন, ভালো করে শোনেন। উনি ডাক দেয়, কয় ভাই, যে আল্লাহ পাক আমার চাঁদের আলো ফিরিয়ে দিয়েছেন, সূর্য ফিরিয়ে দিয়েছেন, বাতাস ফিরিয়ে দিয়েছেন, পানি ফিরি করে দিয়েছেন, ওই আল্লাহ আমার ডেকে ডেকে মসজিদে আনবো, তাইলে আমি আল্লাহর কি বান্দা হইলাম? আল্লাহ কি আমি বান্দা হইলাম? যেই রব আমার এত কিছু ফিরিয়ে দিয়া, আমার চোখ দিলে একটা দিলে চলতে পারতাম, কিডনি একটা দিলে চলতে পারতাম, আমার কান একটা দিলে চলতে পারতাম, ডবল ডবল দিছে, হাত ডবল ডবল দাম করছেন, 2টা দিছেন, পা 2টা দিছেন, আল্লাহ পাক একটা দিয়েও চালাইতে পারতেন। কি পারতেন না ভাই? হ্যাঁ পারতেন না? পারতেন। কিন্তু যেই কাদের মতলব, যিনি কাদ কুদরতওয়ালা, উনি এতগুলা ডবল ডবল দিছেন, ওই রব আমার আবার ডেকে ডেকে আমার মসজিদে আনবেন, তাইলে আমি আল্লাহর কি বান্দা হইলাম? আল্লাহ পাক যেন আমারে এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ না করতে পারে, এই জন্য আমি আজানেরও আধা ঘন্টা আগে মসজিদে হাজিরা দিই। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ব্যাপারটা বুঝেন, বোঝার বিষয়। রাত্রি অনেক হয়েছে, এই জন্য আলোচনা লম্বা আমি করবো না।
খানায় কাবার প্রেম যার ভিতরে থাকবে সেই ব্যক্তি আল্লাহর গোলাম যদি টাকা পয়সা নাও হয়, কোনো মারফতে হোক, আল্লাহ পাকের কুদরতি নিশানা হোক, বান্দা একবার না একবার খানায় কাবার মেহমান হবে, ইনশাআল্লাহ হবে। সবাই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্যে ভাই, তার আগে আমাদের এই ঘরটার সাথে